এক কথায় বলতে পারি আমরা ৩০০-র মতো ভবনকে আমরা চিহ্নিত করতে পারছি। ভাই আমারটা ভেরি ক্লিয়ার, আমি তো সিটি কর্পোরেশনের কথা বলতে পারবো না, আমি আমারটা বলি। আমরা ওই দিনেই এই ভূমিকম্প হওয়ার 10 মিনিটের মধ্যে আমি রাজুকের সকল কর্মকর্তা কর্মচারী ছুটি বাতিল করে তাদেরকে বলছি ইউ কালেক্ট দ্য রিপোর্ট। আমার কোথায় জানের ক্ষতি হলো ফার্স্ট, কোথায় মালের ক্ষতি হলো, আদার্স কী ক্ষতি হলো, আমি সঙ্গে সঙ্গে আমি কিন্তু আমার ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। কাজেই এটা হলো নাম্বার 1, আমরা অ্যাকশনে গেছি যে কোথায় আমরা এই জানমালের ক্ষতিগুলো আমরা নিরূপণ করছি। শুরুতেই আমরা একদম বড় বড় যেগুলো মেজর প্রবলেম হয়েছে, কোথায় কোন বিল্ডিংটা একদম ধসে পড়ছে, ভেঙে গেছে, মেজর ফল্ট যেগুলো হয়েছে সেখানে আমরা এটি করছি। তারপরে কিন্তু আমরা এরপরে মিডিয়াম কী কী হয়েছে সেটা করছি। এখন কিন্তু আমরা একদম সূক্ষ্ম সূক্ষ্ম একটু ফেটে গেছে, একটু মানে প্লাস্টার ফাটছে বা কী হয়েছে সেটা কিন্তু আমরা এখন খালি এরকম কতগুলো ভবন আমি বলতেছি। এটা কিন্তু এখনও শুনেন একটা জিনিস কি যে এখনও কিন্তু এটা একদম কমপ্লিট রেজাল্ট পাওয়া। আমরা ৩০০-র মতো সব মিলায় ৩০০-র মতো ভবনকে আমরা আইডেন্টিফাই করছি, যেটা একদম ছোট থেকে বড় সবগুলো এর মধ্যে ইনক্লুড আছে। এর মধ্যে বড় আছে, এখন বড়রও অনেক ধরন আছে। কাজে আমি এক কথায় বলতে পারি আমরা ৩০০-র মতো ভবনকে আমরা চিহ্নিত করতে পারছি। এরপরেও কিন্তু আমাদের চলমান আছে প্রক্রিয়া। মানে অনেকে হয়েছে কি, আমি একটু বলি, আমার বাড়িতে আমি আগে দেখি নাই যে কোন জায়গায় একটু হেয়ার ক্র্যাক আছে বা ছাদের কোনায় একটু হেয়ার ক্র্যাক আছে, আমি দেখি নাই। কিন্তু ভূমিকম্প হওয়ার পরে সবাই সজাগ। একটা মজার কথা বলি, আমি এখন সরকারি বাংলায় থাকি, কিন্তু আমার একটা নিজের বাসা আছে, ওখানে যাই আমার কেয়ারটেকার বলতেছে স্যার এই আমাদের তো এই জেনারেটর রুমটা ফেটে গেছে, এই গেছে। কিন্তু আমি যা দেখলাম যে এটা আগের ফেটে, মানে আমি তো একজন দেখি যেটা অনেক আগের থেকে এটা একটা আলাদা একটা ছোটো রুম ফেটে গেছে। এরকম সবাই এখন সজাগ। কাজে অনেকে যেটা আগেও ফাটা ছিল সেটাকেও মনে করতেছি ভূমিকম্পে ফাটলো, এরকম আতঙ্কে এখন পরিকল্পনাটা বলি এক কথায় যে এখন আমাদের কাজ হলো যে ইমিডিয়েটলি যে সিরিয়াসলি অ্যাফেক্টেড বাড়িগুলো আমাদের আইডেন্টিফাই করা, এইগুলোতে আমাদের কাজ করা, যেগুলো আমরা কিভাবে ইমিডিয়েট এগুলোকে মানে সংশোধন করবো। ওই যে রেট্রোফিটিং শুনলেন, বা কোনটা একদম ভেঙে ফেলতে হবে, কোনটা রাখা যাবে, এই কাজটা আমাদেরকে অতি দ্রুত এখন করে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এটা তো আমাদের কম্বাইন করতে গেলে সেই নির্দেশনা তো আমি দিতে পারি না। আমি আমার তরফ থেকে আমি মনে করি আমাদের যে ইকুইপমেন্ট এবং যে জনবল আছে এই সেক্টরে, এই জনবল এবং ইকুইপমেন্ট কিন্তু আর কারো নাই। এটা আমাদেরই সর্বোচ্চ পর্যায়ে আছে। তারপরেও দিস ইজ নট এনাফ, সেটা আমাদের আছে। আমরা আমাদের এই জনবল নিয়ে, এই ইকুইপমেন্ট নিয়ে আমরা মাঠে নেমে যাচ্ছি, মাঠে নামছি, এবং এইটা আমরা করব সরকারের কাছে এবং ঊর্ধ্বতন মহলে আমরা এগুলো জমা দিব, আমাদের পরিকল্পনা জমা দেব। যেটা আমাদের করণীয় সেটা আমরা করব, আর যেটা সরকারের করণীয় পলিসি মেকাররা করবে সেটা ওনারা সিদ্ধান্ত দিবেন। তবে আমরা আমাদের মতো করে কাজগুলো করব। ভাই এই পার্সেন্টের কথাটা বুঝলাম না। এই পার্সেন্ট আপনি এটা কীভাবে নির্ধারণ করবেন যে কত পার্সেন্ট? ভাই আপনার বিশ্বাস আমি জানি না, আমার মনে হয় আপনি বোধহয় হাইয়েস্ট আমাদের মোবাইল কোর্ট অ্যাটেন্ড করেন, তাই না? আসলে আমরা অনেকে ভাবেন যে আমি মোবাইল কোর্ট করতেছি, ব্যর্থ করছে। আসলে সব কিছুই কিন্তু এই যে অল ডিজাস্টার, ভূমিকম্প বলেন, ফায়ার বলেন, মানে আদার্স দুর্ঘটনা বলেন, এই সবগুলো সেফটির সঙ্গে কিন্তু আমাদের এই মোবাইল কোর্টটা জড়িত। এই যে আমরা খেলার মাঠ উদ্ধার করতেছি, হ্যাঁ, আমরা এই যে এই রেস্টুরেন্টগুলোতে অভিযান চালাইছি, আপনারা দেখছেন গুলশান বনের মতো জায়গায় আমি অভিযান চালাচ্ছি। কারণটা কি? এই সবই কিন্তু এই সবগুলোর সঙ্গে এই সেফটি জড়িত। এই আগুনের সেফটি বলেন, এই ভূমিকম্প বলেন, আদার যত ধরনের, এই যে আপনি বলতে একটা মাঠ কেন দরকার, আমার সবাই তো বের হয়ে আসে ওই মাঠের মধ্যে যাবে, তাই না? মাঠটাতে দাঁড়াবে, তো ওই মাঠে যাওয়ার রাস্তাটা তো লাগবে। আমি জায়গা না ছেড়ে বাড়ি করে ফেলছি, তাই কি? এই টোটাল জিনিসটাই কিন্তু দরকার, একটার সঙ্গে একটা কিন্তু পরিপূরক। মানে এমন না যে আমি এইটা করলে ওইটা না করলে খালি ওইটা ক্ষতি হবে। আমাদের খেলার মাঠ উদ্ধার করতে হবে, আমাদের জলাশয় রক্ষা করতে হবে, আমাদের এই যে আনপ্লান্ট কি বলে রেস্টুরেন্ট করা যাবে না, হ্যাঁ, আমাদের এই যে আবাসিক এলাকায় এই যে ঘিঞ্জি দোকানপাট করছি এগুলো করা যাবে না। সবগুলোই কিন্তু আমাদের এগুলোর সঙ্গে জড়িত। একটা যদি আমরা ঠিক না করি তাহলে মনে করেন যে 100% ভাবে এটা কোনোটাই ঠিক। সবগুলো সেক্টর মিলাই কিন্তু আমাদেরকে এই আইনের আওতায় আসতে হবে। দুইটা, ওই যে একজন সাংবাদিক ভাই আপনাকে প্রশ্ন করছেন, আমি তো বলছি
অবশ্যই রাজুকের যারা কর্মকর্তা কর্মচারীর মধ্যে দুর্নীতি আছে, আবার এটা যারা বাড়ি করেন তাদের সচেতনতার অভাব, আবার স্বার্থের অভাব। তারা কি চান, মানে আমি একটু ব্যর্থ করলে কি হবে, আমি 200 স্কোয়ার ফিট এক ফ্ল্যাট একটা জায়গা বেশি পাবো। এই বেশি পাইতে যায় যে আমি আমার নিজের জাতির দেশের ক্ষতি করতেছি, এইটা বুঝতেছি। এইটা আমাদের মানতে হবে যে ভাই আমার বাড়ি যদি 100 এইটুকু কম হয়, আমি যদি ভাড়া একটু কম পাই, কিন্তু আমি একটা নৈতিকতার জায়গায় ঠিক থাকবো, সেফটির জায়গায় ঠিক থাকবো, আমার পাশের যে বাড়িওয়ালা সেও একটু ভালো থাকবে, সবাই মিলে আমরা